12 ওভার 1 বলে করতে হবে 116 রান, এমন সমীকরণে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই তোলে 13 রান। তবে দ্বিতীয় ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। 3 বলে ডাক মেরে ফিরে যান এই ব্যাটার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপর শান্ত লিটনের জুটিটাও সুক্কর হয়নি। 5 বলে 5 রান করে ফিরে গেছেন বাংলাদেশের অধিনায়ক। আর এর পরের ঘটনা আরও হতাশাজনক, কারণ উইকেটে এসে প্রথম বলেই ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান। নাবিমুল হকের বল যেন বুঝতেই পারলেন না তিনি। নাবিমের কাছেই তুলে দিলেন ক্যাচ। তাই তো দারুণ ক্যাচ ধরিয়ে আগ্রাসী সেলিব্রেশন করলেন নাবিমুল হক। সাকিব আল হাসান গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাতে 23 রানের মধ্যেই বাংলাদেশ 3 উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায়। এই ম্যাচ শেষ পর্যন্ত হেরে গেলে আপনি সাকিব আল হাসানকেই দায় দিতে পারেন। বৃষ্টির কারণে আবারও খেলা গড়ায় মাঠে। লিটন শম্ভুর দুর্দান্ত জুটি, তবে সেই জুটিতে আঘাত এনে দেয় রশিদ খান। শম্ভু সরকার ফিরে যান 10 বলে 10 রান করে। উইকেটে এসেই বিধ্বংসী শুরু করেন তাওহিদ হৃদয়। মোহাম্মদ নাবি 1 ওভারে 2টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে তার ইনিংসটা বড় হয়নি। 9 বলে 14 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এক প্রান্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস। রশিদ খানের 1 ওভারে 2টি বাউন্ডারি হাঁকান তিনি। তাতে 9 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 73 রান, 5 উইকেট হারিয়ে। 10 ওভারে এসে দুর্দান্ত বোলিং করেন নূর আহমেদ। ওই ওভারে খরচ করেন কেবল 4 রান। একটি বাউন্ডারি আসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। তবে 5টি বলই ছিল ডট। তাতে চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষ 13 বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে 39 রান। এরপর যা হবার ঠিক তাই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ 9 বলে করেন কেবল 6 রান। ম্যাচটা তখনই ডুবে গেছে বাংলাদেশের। শেষ 2 ওভারে যখন 39 রান প্রয়োজন, সেখানে একের পর এক ডট খেলতে থাকে বাংলাদেশ। আসলে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ কতটা ইনস্ট্যান্ট ছিল, সেটা চেষ্টা ছিল এই ম্যাচে আপনারা স্পষ্টভাবে দেখেছেন। হয়তো বাংলাদেশে খেলা দেখে মহা বিরক্ত ভক্ত সমর্থকরা, কেননা পরের বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। এরপর শেষ ওভারে যখন 36 রান প্রয়োজন, এমন সময় খেলা ছেড়ে দিয়েছে বাংলাদেশ। লিটন দাস 12তম ওভারে ঠেকাচ্ছেন, তানজিদ হাসান সাকিব ও ঠেকাচ্ছেন। মানে শেষ 2 ওভারে জেতার জন্য কোনো চেষ্টাই করেনি বাংলাদেশ। 2 ওভারের মধ্যে প্রায় সবগুলো বলই ছিল ডট। এরপর বৃষ্টি চলে আসে এবং বাংলাদেশ হেরে যায়।